উনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন 40 বছর পর্যন্ত। সমাজের ভিতরে সবাই আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবী আমার, এই নবীকে মক্কার কুরাইশের দলেরা আবু জাহেল, এই সমস্ত কুরাইশের বড় বড় কাফেরেরা আমার আপনার নবীকে 40 বছর পর্যন্ত বড় সম্মানিত করেছে, বড় মোহাব্বত করেছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার 40 বছর পর্যন্ত মানুষের ভিতরে কখনো কথার লড়চড় করেন নাই, কখনো কারোর সাথে আমানতের খেয়ানত করেন নাই। আমার আপনার নবী সকলের কাছে আল আমিন খেতাব পেয়েছেন, ঠিক কিনা বলেন? সবাই আমার আপনার নবীকে বলেছে আল আমিন। তাকাইয়া দেখো ও মক্কার মানুষের দল, মুহাম্মদের মতো মানুষ এবং যুবক দুনিয়াতে নাই। দুনিয়ার বুকে যদি তোমরা আদর্শ গ্রহণ করতে চাও তাহলে মুহাম্মদের, এই যুবক মুহাম্মদের থেকে তোমরা শিক্ষা নাও। ও দুনিয়ার মানুষের দল, মক্কার সমস্ত কুরাইশরা আমার আপনার নবী মুহাম্মদকে বড্ড ভালোবাসত, ঠিক কিনা বলেন? কেমন ভালোবেসেছে মুসলমান! নবীর বয়স যখন 25, আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। যখন আবু তালেব আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, আবু তালেব তখন তিনি ওই ভাতিজা মুহাম্মদের খুতবা পড়েছেন, বিবাহের খুতবা। বিবাহের খুতবার মধ্যে আবু তালেব একটা বাক্য চয়ন করেছেন। আবু তালেব চাচাকে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ দেয়। বিবাহ যখন দিয়ে দিলেন, ওই যে আবু তালেব দাঁড়াইয়া চমৎকার ভাতিজার চরিত্রের ব্যাপারে সুন্দর একটা কমেন্ট করেছেন। বাদাল হামদি ওয়াসানা, ও যুবক, যদি তুমি যুবক আদর্শবান যুবক হতে চাও তাহলে নবী মুহাম্মদের দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আদর্শবান যুবক বানায় দেবে, ঠিক কিনা বলেন? এই শিশু, তুমি যদি ছোট বাচ্চা আদর্শবান শিশু হতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শৈশবকালের দিকে তাকাও। কারণ নবী মুহাম্মদের শৈশবের দিকে তাকাইলে পৃথিবীতে কোনো শিশুকাল, কোনো শিশু আদর্শহীন জীবন যাপন করতে পারে না, ঠিক কিনা বলেন? 25 বছর জিন্দেগি আমার নবীকে যখন বিবাহ দেওয়া হয়, আবু তালেব দাঁড়ায় যায়, দাঁড়ায় বলতেছেন আম্মা বাদ ফা ইন্না মুহাম্মাদাম মিম্মা লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাশিন ইল্লা রাজ্জাহা বিহি নাবলা ওয়া রাশাফ শারাফা ওয়া আকলা ওয়া ইন কানা ক্বাল্লা ফিল মাল ফাইন্নাহু দিল্লুন জাইলুন ওয়া আরিয়াতুন মুস্তারজিআ। আবু তালেব চাচা জানায়া দেয়, ও দুনিয়ার বাসী শোনো, আমার ভাতিজার ব্যাপারে আমি কেমন কমেন্ট করব? দুনিয়ার সমস্ত আকল, বুদ্ধি, বিচক্ষণতা আর মর্যাদা যদি একসাথে রাখা হয়, আমার ভাতিজা মুহাম্মদ মক্কার যত যুবক আছে সকলের থেকে শিষ্টাচার, ভদ্রতা এবং জ্ঞানের দিক থেকে সবার থেকে আগায় যাবে আমার ভাতিজা। সুবহানাল্লাহ। যদিও আমার ভাতিজার মাল বেশি নাই, আমার ভাতিজা বড় গরিব, আমার ভাতিজার টাকা নাই, পয়সা নাই, ও দুনিয়ার মানুষের দল, আমার ভাতিজা এত টাকার মালিকও ছিল না, একেবারে গরিব ছিল। কারণ ছোট থাকতে মায়ের গর্ভ থেকে আমার ভাতিজার বাবা মারা গেছে।
বাবা নাই, সম্পদ কে অর্জন করবে সেই লোকটাও তো নাই। 7 বছর জীবন, ওই বয়সে আমার নবীর মা হারায় গেছে, তাকে সম্পত্তি দিয়ে লালন পালন করার মতো কেউ ছিল না। চাচা আবু তালেব ডেকে বলে, ও মক্কার কুরাইশের দল, আমার ভাতিজা যুবক, তার মতো যুবক দুনিয়াতে আর একটা পাওয়া যাবে না। যদিও সম্পদে অনেক কম, তবে মনে রাখবা সম্পদ কম হতে পারে, সম্পদ সকালে আছে বিকালে থাকবে না। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, 40 বছর জিন্দেগি আমার নবীর যৌবনকাল কেটেছে, সবাই আল আমিন বলেছে। নবী যখন নবুয়ত পেলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, নবী আমার 40 বছর পর্যন্ত আপনাকে যারা আল আমিন বলে দাবি করেছে, যেই সমস্ত মক্কার কুরাইশের দল আপনাকে বড্ড ভালোবেসে আল আমিন নামে খেতাব দিয়েছে, যখন আপনি নবুয়তের দাওয়াত নিয়া ওই সমস্ত কাফেরের কাছে যাবেন, ওই সমস্ত কাফেরের দলেরা আপনাকে মিথ্যাবাদী বলে সম্বোধন করবে। তবে নবী, তারা আপনাকে মিথ্যুক বলবে, মিথ্যা বলবে, আপনাকে তারা কবি বলবে, আপনাকে তারা জ্যোতিষীল বলবে, বিভিন্ন কিছু বলবে নবী। তবে সাবধান, মনে রাখবেন প্রত্যেকটা কথার জবাব আপনি কিছু দিবেন না, আমিন আল্লাহ আপনার হইয়া আপনার পক্ষ থেকে প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। 40 বছর জীবন আমার নবী নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহর নবীর উপরে এই নাজিল হয়ে যায়, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আব্বাস বলেন, যখন আয়াত নাজিল হয়, আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াত নাজিল হলো, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জাবালিস সাফা, আমার নবী আপনার নবী আয়াত নাজিল হওয়ার পরে সাফা পর্বতের উপরে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে গিয়া আল্লাহর নবী ফাজাআলা ইউনাদি, আমার আপনার নবী চতুর্দিকে ডাকাডাকি করে বলে, ইয়া বানি ফাহার, ইয়া বানি আদি, ও ফার গোত্রের লোকেরা, ও বনি আদি গোত্রের লোকেরা। আল্লাহর নবী বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন আর বলতেছেন, আসো আসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এইভাবে যখন ডাকতে শুরু করে দেয়, হাত্তা ইজতামাউ, সমস্ত ধর্মের গোত্রীয় লোকেরা এক এক করে করে সাফা পর্বতের চতুর্পাতে এসে দাঁড়ায় গেল। হাত্তা ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা মিন বাইতিহি, যখন কোন গোত্রের লোকেরা আমার নবীর ডাকে সাড়া দিয়ে আসতে পারে নাই, ওই ব্যক্তি তার পক্ষ থেকে কোনো দূত পাঠায় দিত, যাতে করে সে গিয়া রাসূল মুহাম্মদের কথাটা শুনে আসে। কারণ সবাই জানতো মক্কার জমিনে নবী মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তি আর কেউ নাই, ঠিক কিনা বলেন? লিউরসিলা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, দেখে আসো মুহাম্মদ কেন ডাকতেছে, হতে পারে কোনো কথা বলবে, কারণ মুহাম্মদের মতো সত্য নবী কেউ নাই, সত্যবাদী যুবক দুনিয়ার জমিনে কেউ নাই। সবাই চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লোকের উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহর নবী তখন আলোচনা শুরু করে দিলেন, ও আমার গোত্রের লোকেরা, আর আইতুম লাউ কুনতু আখবারতুকুম, ও আমার গোত্রের লোকেরা, যদি আমি তোমাদেরকে একটা বিষয় সংবাদ দেই, আন্না খায়রান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম, বুখারীর বর্ণনা তিনি বলেন, আল্লাহ রাসূল সমস্ত গোত্রের লোকদেরকে
টার্গেট করে বলেন, ও গোত্রের লোকেরা, যদি আমি তোমাদেরকে বলি ওই যে উপত্যকার ভিতরে একজন অশ্বারোহী লোকেরা যোদ্ধারা তোমাদের উপর হামলা করবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত লোকেরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে দরাজ কণ্ঠে রেখে বলো, ক্বালু নাম, ও মুহাম্মদ 40 বছর জিন্দেগিতে কখনো তোমার থেকে লড়চড় পাই নাই, তোমার থেকে কখনো মিথ্যা পাই নাই। ও মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, অবশ্যই তোমাকে সত্যবাদী মনে করব, বলো কি বলতে চাও মুহাম্মদ, জানায়া দাও। এভাবে যখন বলতে লাগলেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার ডেকে বলেন, ফাইন্নী লাকুম বাইনা ইয়াদাই নাযীরুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বলেন, ও আমার গোত্রের লোকেরা, শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে একজন রাসূল বানায় পাঠাইছি। এতদিন পর্যন্ত তোমরা লাত এবং উজ্জার গোলামি করেছো, আর না কোনো বান্দা যদি লাত এবং উজ্জার গোলামি করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আমি তোমাদেরকে বলতে চাই আর গোলামি করা যাবে না, গোলামি করতে হবে। চিল্লায় বলেন একজনের, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? যদি দিনে এবং দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চাও তাহলে তোমরা লাত এবং উজ্জার গোলামি ছেড়ে দাও, এক রব আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত হয়ে যাও। যদি এক আল্লাহর গোলামি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়া তোমাদেরকে সৌভাগ্য করবেন। সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাইবা, সফল কাম হয়ে যাইবা। এই কথা বলার পর চাচা আবু লাহাব নবীকে কম জ্বালায় নাই। এই আবু লাহাব কেমন জানেন? দুনিয়ার বুকে যখন আমার নবী আপনার নবী জন্মভূমি হয়েছে, ভূমিষ্ঠ হয়েছিলেন, যখন আমার নবী আপনার নবী ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়ার জমিনে, এই আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ পাইয়া খুশিতে তার একজন দাসী ছিল সুয়াইবা, এই সুয়াইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছে। এই যে আবু লাহাব এত মুহাম্মদের প্রতি এত ভালোবাসা থাকার পরেও এই কথা যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব দাঁড়ায়া বলতে, তাব্বান লাকা সাইরুল ইয়াউমি ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ ধ্বংস, তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো নাকি? তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে ডাকছো, আর কোনো কথা খুঁজা পাও নাই। আবু লাহাবের এই কথা যখন হয় আল্লাহ তাআলার কুদরতি কলিজার মধ্যে গিয়ে আঘাত করে। আল্লাহ বলেন, সাবধান, আমি আমার নবী মুহাম্মদের প্রতি আঙ্গুল উঠাবি, ওই আঙ্গুল আমি আল্লাহ ফাঁকা করে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে বলেন, ও হাবিব আমার, আবু লাহাব আপনাকে বলেছে আপনি ধ্বংস হন, কোন কথার উত্তর দিবেন না গো নবী, কোন কথার উত্তর আপনি দিবেন না, জবাব দিবেন না গো নবী। মনে রাখবেন, আমি আপনাকে ওয়াদা দিলাম প্রত্যেকটা কথার জবাব আমি আল্লাহ আপনার হয়ে দিয়ে দেব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, সূরাতুল লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরাতু ফেরাউন নামে সূরা আছে, বলেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুশমন কে? ফেরাউন। ফেরাউনের নামে সূরা নাই? সবচেয়ে বড় দুশমন নমরুদ। নমরুদের নামে কোন সূরা আছে? আবু জাহেলের নামে সূরা নাই। কিন্তু আল্লাহ আবু লাহাব
লাহাবের নামে সূরা নাজিল করে জানা দেয়, ও দুনিয়াবাসী শুনে নাও, নবীর বিরুদ্ধে কথা বলবা আমি আল্লাহ তোমাদের হাত ভেঙে ফেলবো। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, কত মানুষ কত কথা বলে। নবীরা হলো জঙ্গি, উলামায়ে কেরাম হলে জঙ্গি, আলেমদের বিরুদ্ধে কত কথা বলে, কোনো উত্তর উলামায়ে কেরাম দেয় না। ও নবীর আশিক, সমস্ত কিছু আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়। মনে রাখতে হবে, আলেমরা কিন্তু কম বোঝে না, সব কিছুই বোঝে, এরপরেও দেয় না, কারণ নবী আমার কখনো সরাসরি প্রতিশোধ নেয় নাই। আল্লাহ বলেন, যারা আমার নবীর বিরুদ্ধে যাবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব, আর আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা যাবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব। ঠিক কিনা বলে ভাইরা আমার? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, যখন দিনের দাওয়াত দিতে শুরু করে দেয়, মক্কার কুরাইশের কতিপয় লোকেরা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন, না, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী গো, আপনি দাওয়াত দিতে গেলে সবাই পাগল বলবে, কেউ বলে জ্যোতিষী, আবার কেউ বলে কবি। না না না, কোনো কথার উত্তর আপনি দিবেন না গো নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রত্যেকটা কথার উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আমি আপনাকে বলছি, কসম খেয়ে বলছি, আল্লাহর দয়া এবং নিয়ামতের কারণে আপনি পাগল হতে পারেন না। ঠিক কিনা বলেন? এইভাবে আল্লাহ তাআলা দিনের রাসূল দিনের দাওয়াত দেয়, আর কাফেররা কথা বলে, রাসূল কোনো উত্তর দেয় নাই। প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? প্রত্যেকটা কথার উত্তর আল্লাহই দিয়েছেন, আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। এই সূরাতুদ দুহাটা হলো একটা জবাব। আল্লাহর নবীর উপর 40 বছর বয়স যখন হয়ে যায়, রাসূলের উপর ওহী নাজিল হয়ে গেল। নবী আমার দিনের দাওয়াত দিতে শুরু করে দেয়। দিনের দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন, 1 বছর পর নবীর উপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। নবীর উপর আর কোনো ওহী আসে না। মক্কার কুরাইশের দলেরা নবীকে বিভিন্নভাবে তোহমত লাগাইতে থাকে, বড় বড় মিথ্যা আরোপ করতে থাকে, নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকে, তামাশা করতে শুরু করে দেয়। আবু লাহাবের স্ত্রী রাসূলের কাছে গিয়ে একবার বলে, রাসূল মুহাম্মদ, আরজু আন্না শাইতানাকা কদ তারাকাকা, কয়েকদিন যাবত দেখি না কাফেররা রাসূলের ভোর রাত্রে উঠে উঠে রাসূলের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। বলে সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূলের বাড়ির পাশেই ছিল তার বাড়ি। রাতের বেলা উঠে নবী আমার কোরআন তেলাওয়াতে যখন বসে যাইতে, তখন আবু লাহাবের স্ত্রী দাঁড়াইয়া ওই যে রাসূলের কোরআনের আওয়াজ এত মধুর, এই মধুর আওয়াজ শুনতো। রাসূলের এই আওয়াজ আবু জাহেল, উতবা, সাইবারা রাতের অন্ধকারে গিয়া গিয়া নবীর রুম থেকে এই কোরআনের আওয়াজ, সুমধুর আওয়াজ তারা শুনতো। ও নবীর আশিক, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি হঠাৎ করে ওনার কাছে জিবরাইল আসলেন না, ওহী আসা বন্ধ হয়ে গেল। রাসূলের আঙ্গুলের মধ্যে ব্যথা পেলেন। ব্যথা পাওয়ার কারণে রাসূল ভোর রাত্রে উঠে আর কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না। আল্লাহর নবী যখন ঘুম থেকে ওঠেন না, তখন ওই যে আবু লাহাবের দুষ্ট স্ত্রী গিয়া মুহাম্মদকে বলে, মুহাম্মদ, আরজু আন্না শাইতানাকা কদ তারাকাকা, আমার তো মনে হয় তোমার কাছে যেই জিবরাইল নামক শয়তানটা আসতো, বলেন নাউজুবিল্লাহ, তোমার কাছে যেই জিবরাইল নামক শয়তানটা আসতো, ওইটা কি আর আসে না? তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে রেখে চলে গেছে, একা সঙ্গ ছেড়ে চলে গেছে। মক্কার কুরাইশের দলেরা বলতো, কিরে মুহাম্মদ, যেই রবের কথা শুনাইতা জিবরাইলের মাধ্যমে, ওই জিবরাইল কি আসে না? সবাই নবী মুহাম্মদকে ডেকে বলে, মুহাম্মদ, কেন তোমার কাছে আসে না? তোমার কাছে জিবরাইল কেন আসে না? তোমার রব মনে হয় তোমাকে পরিত্যাগ করে দিছে, ছেড়ে দিছে।
নবীর আশিক। 40 বছর পর্যন্ত আমার নবীকে দুনিয়ার কোনো কাফের বেঈমানের দলেরা কোনো তহমত লাগাইতে পারে নাই, সম্মান দিয়েছেন আল্লাহ। 40 বছর পরে নবুয়ত পাওয়ার পর আমার নবীকে আল্লাহ বলেন, ও নবী আমার, যখন আপনি নবুয়ত পেয়ে মানুষের ধারে ধারে যাইবেন, দিনের দাওয়াত নিয়ে যখন যাবে, তখন কাফেরের দলেরা, মুশরিক দলেরা, আপনার গোত্রীয় লোকেরা বিভিন্ন কথা বলে বলে তুহমত দেয়, বিভিন্নভাবে আপনাকে মৃত্যুক বলে দাবি করবে। সাবধান, আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহ প্রত্যেকের মোকাবেলা করে আয়াত নাজিল করে দেব। 1 বছর পরে নবী আমার একেবারে কষ্ট পেতে লাগলেন এবং তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কেন ওহী আসে না? 1 বছরের মাথায় ওহী আসা বন্ধ হয়ে গেল। মক্কার কুরাইশ এমন কথা বলছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, সবাই এখন খুশি। মুহাম্মদের কাছে জিবরাইল আসে না, মুহাম্মদের রব মনে হয় মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদকে ভুলে গেছে, তাকে সঙ্গ ত্যাগ করে দিয়েছে। আপনাদের কাছে বলি, বলেন, নবীদেরকে সমস্ত মানুষ ছেড়ে দিল, একজন ছাড়বেন না, তিনি কে? নবীরা যদি পক্ষে আছে, উলামায়ে কেরাম যদি নবীদের পক্ষে থাকে, নবীওয়ালা রাস্তার উপরে থাকে, কোরআনের রাস্তায় থাকে, এই দুনিয়ার বাহাদুর ওই টাকা পয়সাওয়ালারা, তুমি তোমার আলেমদেরকে বিভিন্ন কথা বলতে পারো, প্রযুক্তিমূলক কথা বলতে পারো, খোদার কসম মনে রেখো, দুনিয়ার সবাই যদি আলেমদেরকে পরিত্যাগ করে, দিন পরিত্যাগ করে, কোরআন পরিত্যাগ করে, নবীর এই রাস্তার উপরে, দিনের এই রাস্তার উপরে আল্লাহর কিছু অকাট্য বান্দা থাকবে, মনোনীত বান্দা থাকবে, যাদেরকে কিয়ামত পর্যন্ত এক চুল পরিমাণ ছিঁড়ার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলে?